বিয়ের প্রোগ্রামে একটা ফ্যান এসে আমার সাথে ছবি তুলেছে। আমি দেখি ওই ছবিটা দিয়ে দিয়েছে যে আমার, হ্যাঁ হ্যাঁ আমি চিনিও না। পরে আমার কাজিন দেখে বললো যে এটা তো ওই যে সবাই এসে ছবি তুলছিল ওরকম একজন, র্যান্ডম একজন। আপু একটা কোশ্চেন আছে, সেটি হলো কি যে আসলে আপনি গিয়াসউদ্দিন আল মামুনের কথা একটু এটা কি ধরনের কথা? আমি সবগুলো কোশ্চেন দিয়েছি, সবগুলো অ্যানসার ক্লিয়ার করছে রে ভাই। আপু ক্লিয়ার করছে। আচ্ছা রেস্টুরেন্ট বিষয় কারণ ক্লিয়ার করছে। আপু চুরি এবং হত্যা চেষ্টার মামলা আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, সেখানে একটা জিনিস জানার আপা, সেটা হলো গিয়া যে গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী যার কথা বলছিলেন, আমরা জানি যে তার সাথে আসলে ডিভোর্স হয়ে গেছে বা সম্পর্ক নেই। এই রুল ভাই আজকে একটু ভাই আসলে আস্তে শুনছি নাকি? আচ্ছা ভাই একটু ভাই একটা জিনিস হচ্ছে ভক্তের সাথে ছবি তোলার পর সেটা বিয়ে প্রসঙ্গে কি করে আসলো? ভাই একটা ছোট একটা কোশ্চেন করি। মানে আমার যে জিনিসটা জানা ছিল ভাই একটু, সেটি হলো গিয়ে হত্যা চেষ্টা এবং চুরির মামলা প্রসঙ্গে যেটিতে আপনি শুরু করেছিলেন। গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী আপনি যে বলছিলেন, আমরা যতটুকু জানি যে স্ত্রীর সাথে মানে আপনি যার নাম উল্লেখ করেছেন ডিভোর্স হয়েছে, কিন্তু ওনার তরফ থেকে মানে উনি যেখানে আছেন ওইখান থেকে বিভিন্ন লোকজন দিয়ে ফোন দেওয়া আছে, তাহলে উনি কেন এটাতে ইনভলভ হচ্ছে? মানে আপনি শিওর যে গিয়াসউদ্দিন আল মামুন এই ব্যাপারে ইনভলভ আছেন? কারণ সব দিক থেকে থ্রেট আসছে, এটা কেন? আমি এটা জানি না, কিন্তু সন্ত্রাস বাহিনী আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, সিসিটিভি ফুটেজ আছে, ওটা থানায় জমা দেওয়া আছে, ওনারা দেখেছে। আমি পুলিশ নিয়ে কিন্তু ওই বিল্ডিং এ গেছি তখন। আপু আপনি বিয়ে করবেন কবে? আচ্ছা শাহাদাত হোসেন লিটন ভাই আর ইয়ে আসতেছে, একটু লিটন ভাই আসতেছে, উনি একটু কথা বলবেন। আচ্ছা আপনাদের অনেক দিনের পরিচিত শাহাদাত হোসেন লিটন ভাই আসতেছে, একটু কথা বলেন। আপু একটা গান শুনতে চাই। এরকম একটা মানে সিরিয়াস টাইপের প্রেস কনফারেন্স আমি এখন গান গাইবো? হ্যাঁ এটাই তো মজা। হ্যাঁ এটাই তো মজা। গম্ভীর না একদম। এই যে বলতেছে আপনি কি ভয় পাচ্ছেন, এটা কেটে যাবে যে আমি চিৎপুরে আসছি। ভয় পেলে কি আমি এভাবে সামনে আসতাম? ওরা যেটা ভেবেছে। আপু মানে কে আসছে তাকে উত্তর বলবো। হ্যাঁ মানে ওই পাশে গাড়িটা নেমে চলে আসছে।